নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো দই ভাপা। প্রথমে আমি দইটাকে ছেঁকে নেব। প্রথমে একটা ছাঁকনি নিয়েছি, তার উপর দিয়ে একটা সুতির কাপড় নিয়েছি। কাপড় নিয়ে এবার 500 দইয়ের প্যাকেটটাকে আমি ওই ন্যাংরাটার মধ্যে দিয়ে ভালো করে চেপে একটা ভারী কিছু চাপা দিয়ে 20 মিনিট রেখে দেব। এবার আমি এদিকে আমটাকে পেস্ট করে নেব। একটা আম কুচিয়ে রেখেছিলাম, আমটা দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক 3 চামচ দিলাম, দিয়ে আমটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি দইটাকে ছেঁকে নিয়েছিলাম, ভালো মতন জলটা ঝরে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে দইটাকে ভালো করে আমি মেখে নেব, সফট করে। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আমটা পেস্ট করে রেখেছিলাম, ওইটাকে আমি দিয়ে দেব। এবার আমটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। ওর মধ্যে ছোটো এলাচ গুঁড়ো দিলাম, ফুড কালার দিলাম অরেঞ্জ 2 ফোঁটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে বাটার পেপার দিয়ে ওপর দিয়ে তেল ব্রাশ করে দিলাম, দিয়ে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবার ব্যাটারটা ঢেলে দিয়েছি, দিয়ে একটুখানি বাটিটা ট্যাপ করে নিচ্ছি। এবার ওইদিকে কড়াতে জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। তার মধ্যে একটা স্ট্যান্ড দিলাম, দিয়ে আমি বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটা আমি স্টিলের প্লেট চাপা দেবো, তার উপর দিয়েও একটা আমি থালা দেব, যাতে ভেপারটা না বেরিয়ে যায়। দিয়ে আমি 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার 20 মিনিট পর দেখাচ্ছি হয়ে গেছে। এবার আমি এমনি নর্মাল ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে আবার সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি তারপরের দিন দেখাচ্ছি। এবার আমি ঢেলে নিলাম একটা প্লেটে। এবার বাটার পেপারটা তুলে নিচ্ছি। এবার ওটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আমটাকে টুকরো করে রেখেছিলাম, ওটাকে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার কিছু বাদাম দিলাম, আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর গোলাপের পাপড়ি দিলাম, দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার কতটা সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।